এত বড় একটা টুর্নামেন্ট যেখানে এসেছিল অনেক নামি দামি প্লেয়ার, কিন্তু শেষমেশ বৃষ্টির কারণে এই টুর্নামেন্টটা ভেস্তে যায়। এই টুর্নামেন্টটা কোথায় হচ্ছিল, এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল, এ টু জেড ডিটেল জানতে পারবে এই ভিডিওতে। তার আগে তোমাদের কাছে যেটা আমি সবসময় বলে থাকি, তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অতি অবশ্যই ভিডিওটি লাইক করে পেজটি ফলো করে রাখো, কারণ এরকমই ইন্টারেস্টিং আপডেটিং ভিডিও এন্ড প্রত্যেকটা খেলা লাইভ দেখার জন্য। চলো ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি প্রথম থেকে বলে যাক। প্রত্যেক দিনের মতো আজকেও আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, আর বাড়ির থেকে বেরিয়ে আমি রানাঘাট থেকে ট্রেন ধরে চলে আসলাম ব্যারাকপুর। তার কারণ আমি আজকে যাচ্ছিলাম বারাসাত। আমি চাইলে কিন্তু এখানে আমি দমদম হয়েও বারাসাত আসতে পারতাম, শুধুমাত্র ব্যারাকপুর থেকে বাসে আসার কারণ একটাই, একটুখানি আগে পৌঁছানো। যাই হোক, অনেক জার্নিং করার পরে কিন্তু আমি ফাইনালি পৌঁছে গেলাম সেই মাঠে আসতে না আসতে কিন্তু আমার চোখ পড়ে মাঠের দিকে, কারণ মাঠটা ছিল অসাধারণ। শুধুমাত্র শেষের দিকে বৃষ্টির কারণে কিছু ম্যাচগুলো নষ্ট হয়ে যায়। এই খেলাটা কিন্তু হচ্ছিল বারাসাত সেনপুকুর গোল্ড কাপ। এই টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন প্রাইজ মানি ছিল 1 লক্ষ টাকা এন্ড রানার্স আপ প্রাইজ মানি ছিল 70,000 টাকা। এই টুর্নামেন্টে কিন্তু খেপের মাঠের ম্যাক্সিমাম প্লেয়ার খেলতে এসেছিল। ওইদিকে যদি বলো পলাশ দা, চিগুদা, সুরাজ মুন্সি, সুরাজ সিং খেলতে এসেছিল, বাবর দা, আরো অনেকেই। শেষমেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসেবে কিন্তু ঘোষিত হয়েছে ডিএল এন্টারপ্রাইজ এন্ড রানার্স আপ দল হিসেবে ঘোষিত হয়েছে কল্যাণ সমিতি বেহালা।